প্রবাসীরাই বাংলাদেশের প্রাণ। গেল 14 দিনে 14,000 কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা, যাদের কারণেই বাংলাদেশের রিজার্ভ বাড়ছে। সেই প্রবাসীদের সম্মান দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে, আর দলটা মূলত ঘোষণা করেছেন প্রবাসীরাই। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে ভিন্ন আঙ্গিকে নারী টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিসিবি। কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন। ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক ভারতে থাকা নাজমুল শান্ত। যথারীতি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি, আছেন নাহিদা জাহানারাদের মতো অভিজ্ঞরাও। এবারের নারী টি-20 বিশ্বকাপ হবার কথা ছিল বাংলাদেশেই, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। তবে আয়োজক থাকছে বাংলাদেশ। আগামী 3 অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-20 বিশ্বকাপের। ভেন্যুর পাশাপাশি সূচিতেও একটা পরিবর্তন এনেছে আইসিসি। 5 অক্টোবর বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ হবার কথা ছিল বিকাল 4টায়, সেটা পরিবর্তন হয়ে মাঠে গড়াবে রাত 8টায়। আর একই দিনে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার লড়াই রাত 8টার বদলে হবে বিকাল 4টায়। দুটি ম্যাচই হবে শারজাতে। দুবাই ও শারজাতে হবে পুরো টুর্নামেন্ট। 15 অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর 17-18 অক্টোবর মাঠে গড়াবে 2 সেমিফাইনাল, আর 20 অক্টোবর হবে ফাইনাল। নারী টি-20 বিশ্বকাপের দলে নতুন মুখ তাজ নেহার, নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, শোভানা মুস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, সাথী রানী, দিশা বিশ্বাস। মনে না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো। তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন, দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকি। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম, এই ট্যুর, এটা আমাদের অনেক কাজে দিয়েছে। কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি, ম্যাচ খেলতে পেরেছি, যেটা খুব ইম্পর্টেন্ট। এটাকে যিনি সিলেক্টর যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটাই ফিরে আসা, আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়োরিটি বিগ টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয়। আর এইখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম, কিংবা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না। তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট বল গেম, ওইখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে, সেটা যদি আমরা ভালো দিতে পারি। আমার মনে হয় প্রস্তুতি আমরা খারাপ নিই, প্রস্তুতি ভালো। আমার মনে হয় এটা বলার খুব দরকার আছে। বাট আপনার প্রথমে যেটা বলেছি যে আমাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে, আমাদের বাংলাদেশিরা সবাই করেন। বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি, যখন খেলা দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন, অনেক সাপোর্ট করেন। এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ।